আগেই বলে রাখি, যেদিন বাসায় এই ভর্তাটা বানাবেন সেদিন কিন্তু ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে, তাই রান্নার সময় ভাতের চাল একটু বাড়িয়ে দিবেন। পাটাপোতা বা বাটনা ছাড়া হাতে মেখেই এই ভর্তাটা বানানো যায়, আর এই ভর্তাটা খেতে এত মজা, এক নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যায়। যেদিন বাসায় রান্না করার খুব একটা ঝামেলা থাকে না সেদিন আমি এই ভর্তাটা বানিয়ে খাই, কারণ এই ভর্তাটা বানাতে খুব একটা ঝামেলার প্রয়োজন হয় না, ও খুব অল্প সময়ে ইজিলি এই ভর্তাটা বানানো যায়। তো ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 4-5টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এরপর এই রসুনগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। রসুনগুলো একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে 2টা কাঁচামরিচ আমি ভেঙে দেব। আস্ত দিলে এই কাঁচামরিচগুলো ফেটে ছিটকে আসবে। এরপর এগুলোকে আবারও একটু নেড়ে দেব, আর আমি খুঁচুনের সাহায্যে কাঁচামরিচগুলোকে আরো ভেঙে আরো একটু ছোট করে দেব। এরপর রসুন আর কাঁচামরিচটাকে আরো 2-1 মিনিট ফ্রাই করে নেব। আর রসুনটা যখন এরকম একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আজকে আমি একজনের পরিমাণে ভর্তাটা বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভর্তার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে 2-1 মিনিট ফ্রাই করার পর আমি একটা চিংড়ি মাছ নিয়েছি, এটার খোসা আর লেজটাকে ফেলে দিয়ে ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখানে চিংড়ি মাছটা অপশনাল, আমি ম্যাক্সিমাম টাইম এই চিংড়ি মাছটা ছাড়াই এই ভর্তাটা করে থাকি, তবে চিংড়ি মাছটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক মজাদার হয়। চিংড়ি মাছটাকেও একটু ফ্রাই করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা শুকনা মরিচ, কারণ শুকনা মরিচ ছাড়া আমার ভর্তা খেতে কখনোই ভালো লাগে না, শুকনা মরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। এরপর সবকিছু একসাথে খুব একটা ভালো মতো ভাজা ভাজা হলে আমি নামানোর আগে দিয়ে দিব একটু ধনেপাতা। ধনেপাতাটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সবকিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রসুনটা ভাজার সময় কোনো পানি ব্যবহার করা হয়নি, এই ভাজতে ভাজতে কি পরিমাণ নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটাকে মেখে নিচ্ছি, আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সবকিছু একেবারে ভাঙা ভাঙা হয়ে যায়। এরপর সবকিছু রসুন পেঁয়াজ হাত দিয়ে চটকিয়ে নিলেই আর কি ভর্তাটা হয়ে যাবে। আপনারা চাইলে ভর্তাটাকে পাটায় পিষেও করতে পারেন, তবে হাতে মেখে ভর্তাটা বানালে খাওয়ার সময় মুখের মধ্যে রসুনের একটু আস্ত দানা, তারপর চিংড়ি মাছের দানা যখন মুখে পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। আর হাত দিয়ে বানালে তো ভর্তা বানানোর খুব একটা ঝামেলাই হয় না। আমার মতো যারা ভর্তা লাভার আছেন বাট আলসেমির জন্য ভর্তা খেতে পারেন না, তারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, এতে আলসেমিও একটু কম লাগবে আর খুব একটা ঝামেলাও হবে না। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।